নমস্কার, আমি আবির চ্যাটার্জি। আপনারা দেখছেন আমার চ্যানেল SCH মিসলেনিয়াস সলিউশন। স্বাস্থ্যকর খাবার সম্পর্কে খনা কি বলেছেন সেটা একটু আজই আলোচনা করব। অতিরিক্ত খাবার নিয়ে কি বলেছেন উনি? বিদুষী খনা, উনা ভাতে দুনা বল, অতি ভাতে রসাতল। কম যদি কার্বোহাইড্রেট খাই তাহলে আমাদের শক্তি বাড়ে, মানে ভাত তো কার্বোহাইড্রেট। অতি ভাতে রসাতল, তার মানে যদি বেশি কার্বোহাইড্রেট যদি খেয়ে নিই তাহলে কি আমাদের ক্ষতি হবে, শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে। 2 নম্বর, অতিরিক্ত ভোজন নিয়ে কী বলেছেন? অধিক খেতে করে আস, এর নাম বুদ্ধিনাশ। আমাদের তো সবসময় বেশি খেতে ইচ্ছে করে, তাহলে কী হবে? বেশি খেলে শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে। 3 নম্বর, খাবার সময় খালি পেটে কুল, ভরা পেটে মূল। খালি পেটে কুল খেতে হবে, ভরা পেটে মূলও খেতে হবে। মূল মানে মূলও। তা কুল কিন্তু খুব বেশি খাবো না, অল্প খাবো। খেলে সেটা শরীরে শক্তি বাড়ায়, কারণ এতে ভিটামিন সি আছে, ভিটামিন মিনারেলসও আছে। আর ভরা পেটে মূল খাবার নিয়ম হচ্ছে যে আমরা সেটাকে ভালো করে ধুয়ে খোঁজা ছাড়িয়ে যে নুন মাখিয়ে রেখে দিই, তাহলে পরের দিন সেটাকে একটু ধুয়ে খেলে সেটা খুবই ভালো। রেখে দিলে ভরা পেটে সেটা খেয়ে নিলে টুকরোগুলো সেটা কী করে তোমার হজমে সাহায্য করে। এবার খাবার ও জল সম্বন্ধে তিনি কী বলেছেন? জল খেয়ে ফল খায়, জম বলে আয় আয়। জল খেয়ে যদি ফল খেয়ে নিই তাহলে কী হবে? ফলের মধ্যে চিনি, ইস্ট কি জলের সাথে মিশে কী করবে? গ্যাসে অ্যাসিডিটি তৈরি করবে, ফলে শরীরে সমস্যা তৈরি হবে। গলার সমস্যা হলে তিনি কী বলেছেন? ঘোল কুল কলা, তিনে নাশ গলা। যদি দইয়ের ঘোল খাই বা কুল খাই বা কলা খাই তাহলে সেগুলো কী হবে? তিনটে তো ঠান্ডা, তাহলে কী হবে? গলার ক্ষতি হবে। ঠিক আছে, এটা কবে বলে গেছেন, আমরা কিন্তু খনার বচন থেকে এগুলো জেনে যাচ্ছি। ভিডিওটা আশা করি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্রচুর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।